তো চুরি অস্থির হয় অমুকে খারাপ অস্থির হয় দোষটাই হয় এক এক খারাপ মনে হয়। এগুলো দেখার পর আমি নিশ্চিন্ত সবাই নিজের যন্ত্রতে হাত দিছে, কিন্তু না মুন্না না, একটু দাঁড়াও, আগে শোনো তারপরে প্রস্তুতি নাও। তোমরা যাকে মেয়ে ভাবছো সে আসলে মেয়ে না, এই চুতি একটা ছেলে। এসব শোনার পর আমারও রিয়াকশনটা এইরকম ছিল। হ্যালো বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি হাজার হাজার মায়া গোবর দোয়াই খুবই ভালো আছি। তো আজকে খুবই ধামাকাদার ভিডিও হতে চলেছে। এই যে দেখতে পারতেছেন, এই চুতিয়া হলো 1 নম্বরের হিজড়া, মানে মেয়েও না ছেলেও না। তো এটাকে কি বলা যায় আপনারা জানেন। তো বেশি দেরি না করে একে আজকে কিছু করব, মানে রোস্ট করব। তো দেরি না করে কানে হেডফোনটা লাগিয়ে নাও। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। এই সুধীর ভাই ছেলে হলেও মেয়েদের উপর কোনো ইন্টারেস্ট নাই, মেয়ে সাজা বসে থাকে। সুধীর ভাইয়ের কাছে মেয়েদের সম্পদ না থাকলে কি হবে? এসব কাপড় দিয়েই বানায় না, আর ওই কাপড় দিয়ে বানায় না গুলোতেই হাত দিয়ে লাড়াচাড়া দেয়। শালা মাদার বোর্ড, যেটা তোর কাছে নাই ওইটার মধ্যে হাত দিয়ে তুই কি বুঝাস? তোর মতো ফকিন্নির ওইসব সারা জীবন চেষ্টা করলেও ওইগুলো গাজাইবো না। এ শালা বাইনসুত, এত বড়ই যে বাইনসুত, সব ছেলেদের বোকা বানায় আইছে। এইসব লাড়ালাড়ি দেখে কত ছেলেরা যে হ্যান্ডেল মারছে তার বলা যায় না। আর ওরা যখন জানতে পারবো এই নোটির সওয়াল যে একটা ছেলে, তখন ওদের অবস্থা কি হবে? গ্রামের কিছু চাচিদের বলতেছি, অন্যের মেয়ের নামে সমালোচনা না কইরা নিজের মেয়ে কোথায় যায় ওইটা একটু খেয়াল রাখেন চাচি। আরে মাদারবোর্ড, গ্রামের চাচিরা যার মেয়ে নেয় তার মেয়ে নিয়ে আলোচনা করব, তাতে তোর কি? তাতে তোর কি? তুই কেন মেয়ে দাবি করতেছস? আরে মাদারবোর্ড, তোর কাছে আছে লাঠি, তুই কেন গড় তোর আশা করস? আমরা ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, হাতে পরি ঘড়ি, আমাদের সাথে লাগতেই সোনা বাজান, পড়ায় দিমো কিন্তু চুরি। ভাই তুই নিজে ছেলে হয়ে মেয়েদের চুরি পরশ সেটা বাজে না, আর অন্যের পড়ায় নিজের ডাবল হিজরা প্রমাণ করতে চাইতেছস নাকি? ঠিক বলেছে। আর তুই নিজের মেয়ে দাবি করা বন্ধ কর, কারণ তুই হইলি একটা হিজরা। ঘড়িতে যতই বাজুক জীবনের সব সময় 12টাই বাজা থাকে। আরে শালা হিজরা, তোর জীবনে 12টা বাজুক বা 13টা বাজুক, আর কাপড়ের তলা হাত দিয়ে তুই কি বুঝাইতে চাস? ভাই এগুলো তোর নাই আর কখনো হবেও না। ঠিক বলেছো। কেন বারবার এগুলো তা হাত দিয়ে ফিল দেস? মা শিক্ষিত না হলেও মায়ের শিক্ষা কখনো ছোট হয় না। ও হো হো হো, শালা মাদারবোর্ড, তোর মাই কি এগুলো তোকে শিখাইছে নাকি? মানে তুই কি বলতেছস? তোর সবাই এরকম করে তোর মতো টিকটকে ভিডিও করে মাদারবোর্ড? জি জি, পিনিকে চোখে দেখে না, আবার চেহারা দেখে আমার ক্যারেক্টার মাপা। আরে ও ভাই নামক আপা, তোর ক্যারেক্টার মাপা যন্ত্র এমন তোর এই দুনিয়ায় আবিষ্কার হয় নাই। আই তুই পিনিকেই থাক। ঠিক বলেছে। ও হো হো হো, দেখো ভাই ছাগলের নাচ। হিজরা কোমর নাড়ানোর জন্য যুদ্ধ করতেছে। কতই হোক হিজরা তো আর মেয়ে হইব না, এগুলো নাকি তার নাচ। এ শালা মাদারবোর্ড কিছু পারুক বা না পারুক, ভিডিওতে আইসা বুকে 2টা কাপড়ের দলা বাইন্দা ওগুলো লাড়াচাড়া করে, চাপাচাপি করে। আমার নিয়ে এত গবেষণা করার কিছু নাই, আমি এক এক সময় এক এক ক্যারেক্টারে আসি। ওই তো দেখাই যাইতাছে তুই যে ক্যারেক্টারলেস হিজরা। আচ্ছা ভাই, এই গোলাপ ফুলের কাটা তোর গুয়ায় কয়েক হাজার ঢুকাইলে কেমন হয়? জীবনে কিছু হয় আর না হয় সব জায়গায় আমার দোষটাই হয়। আরে শালা প্রতিবন্ধী, তুই তো একটা দোষ, তোর দোষ হবে নাকি মুরগির হবে? অনেক ভালোবাসি এর মানে এটা না যা বুঝে বা তাই বুঝবো। আমি লয়াল, বোকা চন্দ্রবিন্দ্র না। না ভাই, আপনি বোকা চন্দ্রবিন্দ্র হতে যাবেন কেন? আপনি তো বোকাচোদা, তাও আবার বিশ্বের সবচেয়ে বড় বোকাচোদা। বলে আমার মতো হবে, মানুষ ঘৃণা করবে কিন্তু ভুলতে জীবনও পারবে না। আরে শালা সুধীর ভাই, তুই যে খারাপ এটা আর বলার কি আছে? কিন্তু না বলার মতো তোর কাছে কি আছে? না তো তুই ছেলে, না তো তুই মেয়ে, আর তোর হিজরা বললেও হিজরাদের অপমান হইব। ঠিক বলেছে। যাকে তাকে দেখে ভেবে পড়ে যাব। ইস, এত সস্তা না আমার ফিলিংস। তা ভাই আপনার কেমন কুত্তা পছন্দ? কালা না লাল না বাজারের ছোলা কুত্তা? মনে হয় ছোলা কুত্তা, কারণ ছোলা কুত্তার আর আপনার মধ্যে বহুত মিল আছে। একটা শব্দ বলবো, আমি সবার সাথে মিশি না, যারা আমার মতো শয়তান আমি তাদের সাথেই মিশি। তা ভাই আপনার টিমে আপনার মতো কয়জন এরকম শয়তান না হিজরা আছে যাদের সাথে আপনি মিশেন? ওর কথায় উঠবো আর বসবো, কিন্তু আমার কথায় বয়স হয়ে পড়তে হবে। এই সুধীর ভাই, তুই কেন শরম পাইতাছস? তুই তো চাইলেও কারো বউ হইতে পারবি না, তাইলে তুই ভিডিও কেন শরম পাইতাছ?
আমি তোমাকে অনেক জ্বালাই তাই না? ভবিষ্যতে আরো জ্বালাবো। কি করবো? আরে শালা মাদারবোর্ড, তুই কোনো একজনে জ্বালাইতেছস না, পুরো বাংলাদেশের মানুষকে জ্বালাইতেছস। সবাই মিলে যদি তোর পিছনে একটা করে লাথি মারে তাহলেও তোরে ভিসে পাওয়া যাইব না। কে কি বললো তা দেখার টাইম নেই, নিজে ঠিক তো দুনিয়া ঠিক। আরে চুতিয়া, তোর কি মনে হয় তুই ঠিক? শালা বাইনছ, তুই তো চুতিয়া আসতি, তারপরেও তুই সোশ্যাল মিডিয়া চুতিয়া বানাইতেছস। আমার আপন মানুষই আমার ভালো সহ্য করতে পারে না, আর তুই তো বেটা পর পিছে বাস দেওয়ার লেগে বহুত লোক লাইনে দাঁড়ায় আছে। যা তুইও গিয়া লাইনটা ধর। না ভাই, বাসটা কি আইকা আনমু না আইকা ছাড়া, না মোড়া আনুম না চেকন, না বিজলি বাসানুম না বয়রা বাসানুম, কোনটা দিলে ভালো হয়? সবগুলো মিলে একবারে তোমার গুয়াই দিলে কুলাইতে পারবা? সময় মানুষের কথায় মনে কষ্ট নিতাম, এখন বাহ, হিজরা আগে মানুষের কথা কষ্ট নিত, এখন গুয়াই বাস নেয়। আসলে ভাই এখানে পোলাপান জন্ম হয় কন্ডম দুর্ঘটনায়, নইলে লঞ্চে, নইলে জঙ্গলে, নয়তো কোনো দুর্ঘটনায়। গুরুজনরা বলে একটি দুর্ঘটনায় সারা জীবনের। ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দুমাইয়া শেয়ার করে দেন। এই বাইনচুতের ক্যারেক্টার সবাইকে দেখায় দেন। তো বেশি দেরি না করে শেয়ারটা করে দেন, তামাদুম শেয়ার করে দেবেন, আর লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখাবেন নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই।